এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখেছো হ্যাঁ, শয়তানির লেভেলটা দেখেছো? একেবারে যেন আকাশ থেকে পড়ছে, যেন কিছুই হয়নি, কিন্তু সবকিছু প্রি প্ল্যান। ও দেববর্মন ফার্মাসিউটিক্যালস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তার প্রমাণ আগেও পাওয়া গেছে, এখনো পাওয়া গেল। না মামু, তোমরা ভুল বুঝছো। আমি সত্যি কিছু জানি না। আমি তো চুপ একদম। মিথ্যেবাদী বেঈমান একটা। শোন ডালি, তোর মা না একটা খুনি। সেই রক্তই তো বইছে তোর শরীর, তুই তো এটাই করবি। অকৃতজ্ঞ তো তুই, বেঈমান। দোষটা আমাদের, জানিস তো? আমরা তোকে বিশ্বাস করেছিলাম। সেদিনকে ওইটুকু একটা মেয়েকে বাড়ির বাইরে বের করে দিতে পারিনি, তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। শোন ডালি, আজকের পর থেকে তুই আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখবি না। তোর ভালো বাবা, তোর ভালো মা তোর জন্য মারা গেছে। ভালো মা, এই বেঈমানি বিশ্বাসঘাতকতার শাস্তি আমি তোকে নিজের হাতে দেব। তার মানে রক্তিমবাবু ভালো সেজে ডিল ফিরিয়ে দেওয়ার নাম করে আমার ভালো বাবার থেকে সবকিছু কেড়ে নিলেন, নিঃস্ব করে দিলেন আমার ভালো বাবাকে। আর কত সর্বনাশ করবে আমাদের ঠাকুর। দিদি রে, দিদি। যেটা আমি বিশ্বাস করি না ডালি এই কাজটা করেছে। বিশ্বাস এই সম্পূর্ণ ঘটনাটাই মালবিকার চক্রান্ত। আপনি এতক্ষণ ধরে আমাকে দোষারোপ করছিলেন, বলছিলেন আমি মামুনির ক্ষতি করেছি। কিন্তু আপনার এই ভালো মানুষের আড়ালে যে একজন ঠক, একজন ষড়যন্ত্রকারী মানুষ লুকিয়ে আছে, সেটা আমি ভাবতেও পারছি না। আপনি এইভাবে আমাদের পিঠে ছুরি বসালেন। আমি ছুরি বসিয়েছি আপনাদের পিঠে? আপনার লজ্জা লাগছে না অস্বীকার করতে? আমি না এবার বুঝতে পেরেছি, যতবার আপনাকে বিশ্বাস করেছি আপনি ততবার আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন। কেন? কিসের এত রাগ, কিসের এত প্রতিহিংসা, কিসের এত ঘৃণা? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না, তাই না? আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনি বিশ্বাসঘাতক রক্তিম বাবু। এনাফ, এনাফ ইজ এনাফ। চুপ করে যান। আমি কি করেছি আমি তো সেটাই জানি না। আমার ভালো বাবার থেকে সব কিছু কেড়ে নিয়ে আমার ভালো বাবা এত বড় সর্বনাশ করে দিয়ে এখন জিজ্ঞেস করছেন কি করেছেন আপনি? মানে what are you saying? মানে আমার ভালো বাবাকে ওই ডিলটা ফিরিয়ে দেওয়ার নাম করে আমার ভালো বাবার এত বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা O3 ফার্মাসিউটিক্যালস আপনি নিজের নামে করেননি? What? নিজের হাতে আমার ভালো বাবার এত বড় সর্বনাশ করে দিয়ে এখন সাধু সাজছেন? তার মানে ওদিকে মুখার্জি বাড়িতেও এতক্ষণে ঝড় উঠে গেছে। এবার আমিও দেখি ডালি, তুমি এবার এই ঝড় কি করে সামলাও। কেন করলেন এটা? বলুন কেন করলেন? কেন আমার ভালো বাবাকে নষ্ট করে দিলেন? বলুন। আমার কলারটা ছাড়ুন। ছাড়বো না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। এবার তোমার এই বাড়ি থেকে বের হওয়া আর কেউ আটকাতে পারবে না। কেন করলেন এই বিশ্বাসঘাতকতা? আগে বলুন কেন করলেন? ছাড়বো না বলছে তো। ছাড়ুন। আর একটা কথাও আমি শুনতে চাই না আপনার মুখে। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। যাবো না যতক্ষণ না আমার ভালো বাবাকে সবটা ফিরিয়ে দিতে পারছি। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমিও দেখি আপনি কি করে নেন। আমি এখন আপনার সব চাল ধরতে পেরেছি। এখন তো আমার মনে হচ্ছে মামুনিকে অসুস্থ করে তোলার পিছনে আপনারই হাত আছে। আসলে আপনি চান না আপনার বোন সুস্থ হোক। মামুনিকে ঢাল বানিয়ে আপনি আমার ভালো বাবার পিঠে ছুরি বসাচ্ছেন। মামুনি সুস্থ হয়ে গেলে তো আপনার এই সব চক্রান্ত ভেস্তে যাবে, তাই তো? একদম চুপ। এই বাড়ির সবাই আপনার এই চোখ রাঙানিতে ভয় পায়, কিন্তু ডালি মুখার্জি আপনাকে ভয় পায় না।
আমি প্রতিজ্ঞা করছি মামুনিকে সুস্থ করার সাথে সাথে আমার ভালো বাবাকে আমি কোম্পানিটাও ফিরিয়ে দেবো। আর তার জন্য যদি আমাকে পুলিশের দ্বারস্থ হতে হয় আমি হব। কিন্তু আপনাকে এত সহজে জিততে দেবো না। আর এই বাড়ি ছেড়েও আমি কোথাও যাব না, কোথাও। মিমি শোনো, মিমি মিমি। আমি তো একেবারে কনফিউজড, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো ওই শেখর মুখার্জির কাছে ডিলটা সাইন করানোর জন্যই নিয়ে গেছিলাম, মানে যাতে উনি ডিলটা ফেরত পেয়ে যান। তাহলে কি কেউ পেপারসগুলো চেঞ্জ করে দিল? কিভাবে চেঞ্জ করলো? কে চেঞ্জ করলো? এবার দাদা যদি খোঁজ নিতে শুরু করে তাহলে তোমার খুব বিপদ। তার চেয়ে বেটার আমি নিজেই দাদার কাছে সবটা বলে দিই। না না, আমাকে একবার মিস্টার ঘোষকে ফোন করতে হবে। দেখি। কাউকে কোনো ফোন করতে হবে না দাদা। কেন? কারণ এই কাজটা আমি করেছি। হোয়াট? আই এম সো সরি, দেরি হয়ে গেল। আসলে এত রাস্তায় জ্যাম ছিল না। না না, ইটস ওকে। আপনার কি কিছু হয়েছে? আসলে আমি একটু ডিস্টার্বড আছি। আপনার অসুবিধা না থাকলে আপনি বলতে পারেন কি কারণ, মানে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ছর্দি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছেন মানে কিভাবে? ছর্দি অনেক দিন ধরেই অসুস্থ। বৌদি ছর্দির দেখাশোনা করছিল আর হার হেলথ ওয়াজ ইমপ্রুভিং। এরপর ওই দাদা আর বৌদি দিরাগমনে বৌদির বাড়িতে যায়, আমাকে আর আমার ভাগ্নিকে দায়িত্ব দিয়ে যায় দেখাশোনা করার। জানেন, আমরা না সব কিছু করেছি, মানে বৌদি যা যা বলেছিল আমরা সব করেছি, কিন্তু তারপরেও ছর্দির শরীরটা আরো খারাপ হয়ে গেল, আরো অসুস্থ হয়ে পড়লো। আমরা কিছুতেই বুঝতে পারছি না এটা কেন হলো। আমার মনে হচ্ছে আপনার বৌদি চান না যে আপনার ছর্দি সুস্থ হোক, তাই জন্যই হয়তো এমন কিছু বলে গেছে যেটাতে আরো অসুস্থ হয়ে পড়েছেন উনি। না না, এটা হতে পারে না। বৌদি এমন কোনো কাজ করতেই পারে না যাতে আমাদের পরিবারের ক্ষতি হয়। দেখুন, আমি বলবো যে বিশ্বাস করাটা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করাটা কিন্তু ঠিক নয়। এই ডালি তো দেখছি ঋষভকে ভালোই হাত করে রেখেছে। এত সহজে ওকে ডালির বিরুদ্ধে ম্যানিপুলেট করা যাবে না। ওই বাড়িতে যদি আমায় পা ফেলতে হয় তাহলে ডালির হাত ধরেই ঢুকতে হবে। তুই পেপারসগুলো চেঞ্জ করেছিস? হ্যাঁ, কিন্তু কেন? কারণ আমি চাইনি শেখর মুখার্জিকে তুই গভর্নমেন্ট ডিলটা ফেরত দিস। কিন্তু এই গভর্নমেন্ট ডিলের ব্যাপারে তো একমাত্র আমি জানতাম, আর কেউ জানতো না। তুই তো জানতিস না।